তো ঘড়িতে এখন বাজে 6:20 আর আমি এখন যাচ্ছি ডানকুনির দিকে। তো শুরু হতে চলেছে আমাদের ফান মোটো রাইড 5 রাইড টু বোলপুর। স্যার আমাদের ল্যাংচা কেমন লাগলো আপনাদের? ল্যাংচা তো দারুণ দাদা, ফাটাফাটি। এটা কিন্তু আমাদের ল্যাংচা। হ্যাঁ, তুই না শুনি উত্তর দিবি, পড়ে গেলাম। কি খবর তোমার বলো? চিনতে পেরেছো? একদম। আরে বাবা, চিনতে পেরে গেছো? একবারে একবারে এক মাছলি পানি মে গয়া ঝপাক। পেছন থেকে ঢালা মারবো। চলো টাটা, আসলাম। চলো, গাড়ি আজকে সামনে রেখে এসেছি, কারণ একটু আগে গেছিলাম ছেলেকে বাস অবধি ছাড়তে। তো তারপরে এসে আবার সব জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ঘড়িতে এখন বাজে 6:20 আর আমি এখন যাচ্ছি ডানকুনির দিকে। তো আজকের যে রাইডটা আছে সেটা সম্বন্ধে তোমাদের একটুখানি বলে রাখি। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি তাদের ফান মোটো রাইড 5 অর্গানাইজ করেছে আজকে। তো এই রাইডটা হবে কলকাতা থেকে শান্তিনিকেতন পর্যন্ত। তো প্রচুর বাইকার আসবে। তো এবার আমিও এই রাইডটাতে জয়েন করলাম, কারণ মানে টাইমিংটা ম্যাচ হয়ে গেছিলো। তো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে মানে কত রাতে আমি বাড়ি ফিরি। আর তারপরে মানে এই সব প্যাকিং ট্যাকিং করে জাস্ট 1.5 ঘন্টা মতো আমি জাস্ট শুয়েছি, মানে ঘুমিয়েছি। তো তারপর উঠে এখন আবার বেরাচ্ছি। তো তার আগে আবার ছেলেকে আমি স্কুল বাস অবধি ছেড়ে দিলাম, তারপর আবার গেলাম। তো এই চলছে। তো এই সব ঝামেলা মিটিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার রাইডের উদ্দেশ্যে। এখন ডানকুনিতে মিট আপ হবে। তো অ্যাকচুয়ালি আজকে মিট আপ পয়েন্ট আছে 3টে। মানে প্রথম মিট আপ হচ্ছে সায়েন্স সিটি, সেকেন্ড মিট আপ হচ্ছে ডানকুনি, আর থার্ড মিট আপ হচ্ছে শক্তিগড়। তো আমি ডানকুনি থেকেই মিট আপ করবো। আর ডানকুনিতে মিট আপ ছিল হচ্ছে 6:30। তো আমি বাড়ি থেকেই বেরালাম প্রায় 6:20। তো সেরকম কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সবাই দাঁড়াবে। তো ঠিক আছে, আমি পৌঁছে যাব, অসুবিধা নেই। তো এই আমি পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। তো এবার দেখি সবাই কোথায় দাঁড়িয়েছে। মনে হচ্ছে এটাই। এটাই দেখাটা হয়ে যাবে তাই। আগে রাত্রে দেখলাম। তো মোটামুটি সবই বাইক চলে এসছে, আর যারা শক্তিগড় থেকে যাবে তারা এখনো আসেনি। তো সব লাইন আপ হয়ে গেছে আমাদের বাইকগুলোর। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি না, এখান থেকে একটু সরে গেলে ভালো হয়, কারণ এত পরিমাণ ধুলো এখানে উঠছে। চলো, আর কি করা যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এখান থেকে বেরাবো আমরা শক্তিগড়ের দিকে। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি সকালবেলা। একটু সবাই আমরা একটু লেটেই এসেছি, তোমরা হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছো। তো শুরু হতে চলেছে আমাদের ফান মোটো রাইড 5 রাইড টু বোলপুর। তো চলো, আমাদের ব্রিফিং হয়ে গেছে, ডান। আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শক্তিগড়ের জন্য। তো শক্তিগড়ে দাঁড়ানো হবে, ওখানেই ব্রেকফাস্ট হবে, আর ওখানে আরও কিছু রাইডার আছে যারা আমাদের সাথে জয়েন করবে। তো চলো ফটাফট, বেশি স্পিড আপ করবো না, মানে কেউই করবে না, আমি তো অবশ্য করিও না। তো মোটো ব্লগটা আমি বেশি করব না, কারণ আমাকে ব্যাটারি সেভ করতে হবে, কারণ আমার একটা গোপ্রোর ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো আজকের লিডে রয়েছে বান্টু, মানে সৌম্যজিৎ। তো তারই 3টে বাইক পরে আমি আছি। তো এই আমরা পৌঁছে গেলাম শক্তিগড়, আর এখানেই আজকের ব্রেকফাস্টটা হবে। তো আমরা কয়েকজন একটু আগে চলে এসেছি, এখনও বাকি বাইক সব পিছনে রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব চলে আসবে। ওকে, তো মনে হচ্ছে এটা ল্যাংচা কুঠি। বাকিরা চিনতে পারবে তো? হ্যাঁ, ওই তো পাঠালাম একজনকে এই মোড়টাতে। এখানে এত ল্যাংচা
কোনোটা টুকি কোনোটি নগদ। আমি কি রাইড করবো, লাঞ্চ করবো, লাঞ্চ করার পর বিকেলবেলা যাবো খাতে যাবো। আজকের ব্রেকফাস্ট লুচি তরকারি আর ল্যাংচা। তো শক্তিগড় এসছি আর ল্যাংচা খাবো না এটা তো হতে পারে না, তো ল্যাংচা মাস্ট। স্যার আমাদের ল্যাংচা কেমন লাগলো আপনাদের? ল্যাংচা তো দারুণ দাদা, ফাটাফাটি। এটা কিন্তু আমাদের ল্যাংচা, হ্যাঁ। প্রশ্ন তুই না শুনে উত্তর দিবি, পড়ে গেলাম। তো সত্যি করে ল্যাংচা সবসময় ফেমাস, ভালোই লাগছে। ল্যাংচা কুটির ল্যাংচা, না কথা ঘুরিয়ে লাভ নেই, তুই যা তো সৌমজিতের কাছ থেকে আমরা শুনে নেবো আজকের রাইডের ডিটেলস, কারণ আজকের রাইডের ডিটেলস আমি নিজেই জানি না। তো আজকে কতজন রাইডার আছে আর কতজন বাইক আছে, মানে কটা বাইক আছে? তো এখনো অবধি আমরা 27টা বাইক আমরা পৌঁছে গেছি এই শক্তিগড়ে ল্যাংচা কুঠিতে। তো আর রয়েছে 3টে কার, আর 2 কি 3টে বাইক মোটামুটি জয়েন করছে আমাদের ডাইরেক্ট রিসর্টে। ঠিক আছে, তো ডিটেলস বলতে এখনো অবধি আমরা কলকাতা থেকে রাইড করে ফেলেছি শক্তিগড় অবধি। এখন সামনে আমরা বর্ধমান থেকে 108 শিব মন্দির হয়ে আমরা গুসকরা হয়ে পৌঁছাবো আমাদের আজকের রিসর্ট চারুলতাতে। তো চারুলতা, এটা আমারও জানা ছিল না। হ্যাঁ, সারপ্রাইজ রিভিল হলো। না এটা ব্লগ তো ব্লগ তো ওই জন্যই। তো যাই হোক, তো চারুলতায় আজকে আমাদের স্টে রয়েছে। এবার আর কি বলবো, আর কিছু ব্যাস এইটুকুই। ও তারপর পৌঁছাই বাকিগুলো বাকি পর দেখা যাবে। ইভিনিং এ বেশ ধামাকাদার মোটামুটি পার্টি হবে ওখানে। ডিজে হবে? ডিজে না, কালচারাল পার্টি। মানে ওটাই হচ্ছে কালচারাল ডিজে। হ্যাঁ, কালচারাল ডিজে। ঠিক আছে, চলো কেমন লাগছে আমাদের সঙ্গে জয়েন করার পর? বিগত 4 বছর পর আমি গ্রুপ রাইডে আবার জয়েন করলাম, সোলো রাইডই করি। হ্যাঁ, তো স্টার্টিংটা করলাম, হ্যাঁ, এত অবধি তো ঠিকই আছে। এর পরেরটাও দেখবো, রিভিউ দেবো, আর ভবিষ্যতে আরও রাইড হবে একদম। তো বাকিটা পরে দেখাচ্ছি। যত এনজয় করব, যা ফাজলামো হবে আবলামো হবে সবই দেখাবো। আর তোমার ভিউয়ার্সদেরও মানে ইন্সপায়ার করো। অবশ্যই সেফটিটাকে একটুখানি ইম্পর্টেন্ট দিয়ে, রাইডিং গিয়ার। নিশ্চয়ই অবশ্যই। একদম। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আর একবার আমরা দাঁড়াবো, তো সেটা কোথায় দাঁড়াবো সেটা আমিও এখনো জানি না। যেখানেই দাঁড়ানো হোক দাঁড়াবো। শান্তিনিকেতন অবধি। হ্যাঁ, এটা একটা ছোটো রাইড। তোর নাম কি? শ্রীদীপু। ওকে, নাইস টু মিট ইউ। চলো বাই। এতক্ষণ তো বেশ ভালোই আসছিলাম হাইওয়ে ধরে, কিন্তু এবার হবে প্রবলেম। কারণ এই যে রাস্তাটা মানে শান্তিনিকেতন যাওয়ার বর্ধমান হয়ে, তো এটা কিন্তু খুবই চাপের রাস্তা, মানে ছোট রাস্তা আর এরকমই পুরো ট্রাফিক থাকে। তো চলো, এটাও একটা অ্যাডভেঞ্চার। বলছিলাম না, এটাই হচ্ছে এই রাস্তার জ্বালা। ও তেরি, নাক মুখ বেঁকিয়ে দিয়েছে পুরো। যাক, ড্রাইভার আর খালাসি সুস্থ থাকলেই হলো। যাই বলো, এই রাস্তাটা যতই ছোট হোক বা একটু ভিড়ভাড় হোক, কনজেস্টেড হোক, কিন্তু এই জায়গাটা দেখার পর না মনটা একটু শান্ত হয়ে যায়। মানে ঢোকার পর যতটাই মাথাটা গরম হয়, আর এই জায়গাটায় এসে মাথাটা ততটাই ঠান্ডা হয়ে যায়। মানে খুব সুন্দর লাগে। তো চলো, এখানে একটু দাঁড়ানো হয়েছিল, এখানে সবাইকে এক জায়গায় করে আবার যাওয়া হচ্ছে আমাদের মানে যে হোটেলটায় আমরা থাকবো সেদিকে। এই কাকাও আমাদের সাথে আজকে রাইডে যাচ্ছে। কাকা একটা ঝোলা ঝুলিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়েছে। কাকা যাচ্ছ নাকি আমাদের সাথে? আমাদের সাথে যাচ্ছ? হ্যাঁ, চলো 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 চলো। ও জিও, বেশ সুন্দর রাস্তা করে দিয়েছে। আর এপাশে যে কাজ চলছে রাস্তার, এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো আরও দুর্দান্ত হয়ে যাবে রাস্তাটা। শুধু এই পিছনের রাস্তাটা যদি একটু বড় করে দিত ভালো হতো। যাক, এগুলো তো আর আমাদের হাতে নেই, সব ওপর মহলে বসে রয়েছে। না, কিছু বলবো না, ইসকো কাট দো।
আমি সবসময় বলি না যে সুখ বেশিক্ষণ সয় না। দেখো আবার। চলো কাকা বেরিয়ে যাও বেরিয়ে যাও। তো চলো, মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি। ও বৈদিকও চলে এসছে। তো এই গ্রামের মধ্যে এই সরু রাস্তা আর দুপাশের এই যে গাছের যে শেডটা পড়ে না, ওটা দেখতে তো মারাত্মক লাগে। আর মানে ফিল করা যায় ব্যাপারটাকে, ওটা দুর্দান্ত দুর্দান্ত। ও তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চারুলতা। তো এখানে খুব সুন্দরভাবে একটা ওয়েলকামিং হচ্ছে, সবার হাতে একটা করে গাঁদা ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। এখানে ঢুকে দাও, এখানে ঢুকে আরেকটা ঢুকে যাবে। ও তো ফাইনালি বৌদিক আমাদের সাথে জয়েন করে গেছে। চিনতে পেরেছো? আরে বাবা, চিনতে পেরে গেছো? তোমার তো আমি মানে লেখা পড়ি, তো ভিডিও অতটা দেখা না হলে তোমার লেখাগুলো কোথায় রয়েছো, কি করছো। যাক, মানে তুমি চিনতে পেরেছো, এটাই অনেক। আরে অনেক। যাই হোক, তোমার লেট হলো। হ্যাঁ, আমি একটু লেট করেই বেরোলাম না, কালকে এসেছি তো গুরুগঙ্গা থেকে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো ধোয়াই হয়নি, এরকমভাবেই চলে এসেছি। আমিও কালকে 1:30টার সময় ভাবছিলাম ফোন করে বলি যে আমি বিকেলবেলায় ঢুকবো। কালকে আমি 12:30টায় ঢুকেছি বাড়িতে, কোথা থেকে? কাজ ছিল। ওখান থেকে ঢুকলাম, ঢুকে রাত 1:30টার সময় প্যাকিংয়ে বসেছি। আচ্ছা, 2:30 অবধি প্যাকিং করে তারপর একটুখানি শুয়ে আবার উঠে চলে আসলাম। আমার ছুটে ছুটে গেলে 3:30 হয়েছে। এবার আমি ওই জন্য আর পাচ্ছি না, মানে না না, ঠিক করেছো। না, ওই জন্য আমাকে একটুখানি রেস্ট নিয়ে হ্যাঁ ঠিক করেছো, ঠিক করেছো। তো চলো, মোটামুটি যে কটা বাইক এসছে সবই এখানে সেট হয়ে যাবে। জায়গা প্রচুর আছে, কোনো চাপ হবে না। প্রপার্টিটা কিন্তু খারাপ না, বেশ ভালো প্রপার্টি। তো চলো মোটো ব্লগিং সেট আপটাকে আগে খুলি, হেলমেটটাকে খুলে তারপর ভিডিও বানাই। ও এখানে কিসের গোল মিটিং হচ্ছে? এখানে গোল করে এরকম ভাবে রুম অ্যালটমেন্ট চলছে। ওহো, আমি ভাবছিলাম মনে করো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইখানে খুব ছড়ানো জায়গা আছে, তো আমরা গেটেই এখানে রুম আমাদের অ্যালটেড আছে অলরেডি। ওকে। না আমি ভাবছি সবাই গোল করে এরকম ঘিরে কোনো গোল মিটিং বানিয়ে নিচ্ছ। খুব বড় সড়ো ছড়ানো জায়গা, তাই জন্য একটা গোল মিটিং হয়ে যাচ্ছে। এটা একটা ছড়ানো ভিলা জায়গা, ছড়ানো ভিলা তো জায়গা। তাই জন্য আমরা রুমটা গেটেই অ্যালট করে দিচ্ছি, যাতে যে যার মতো বাইক নিয়ে অ্যাপার্টমেন্ট মানে যার যার তার নিয়ে নাও। হ্যাঁ, নয়তো হেঁটে হেঁটে এখানে সবাইকে দৌড়াদৌড়ি করতে হবে না। একদম ঠিক। রুম অ্যালটমেন্ট আমাদের হয়ে গেছে, আর রুমে গিয়ে আগে আমি স্নান ফান সেরে নিয়েছি। এখন হচ্ছে লাঞ্চ করব আমরা, আর লাঞ্চের জন্য এখানে আমরা চলে এসেছি। তো পিছনে এখানে লাঞ্চ। তো চলো দেখি লাঞ্চের মেনু কি আছে। তো এখানে রয়েছে আজকে লাঞ্চের ব্যবস্থা, সবাই বসেও পড়েছে লাঞ্চে, অনেকের হয়েও গেছে। কিছু টিম মেম্বার দুঃসাহসিক কাজ করতে চলেছে, ও একজন তো করেও ফেলেছে। জিও পরে খাবো, আগে নামতে আসছি। এই ঠান্ডার মধ্যে সুইমিং পুলে নামা, এটা দুঃসাহসিক কাজ ছাড়া কিছু না। কেমন কেমন ফিলিংস? এক্সপ্রেশনটা কিন্তু হেভি দিয়েছে ভাই। আমি এই দুঃসাহসিক কার্যকলাপে একদম অংশগ্রহণ করব না। তুমি কি করবে নাকি দুঃসাহসিক কার্যকলাপ? না না, আমি খালি শুট করার জন্য সুইমিং পুলে কি হচ্ছে সেগুলো shoot। এটা তুমি আমার মতো। তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ করবো, এই জাস্ট একটু খালি হোক। হ্যাঁ খালি হোক, একটু করে। আরে ওইভাবে একটু একটু করে নামা যাবে না, একবারে নেমে পড়তে হবে। একবারে একবারে। এক মাছলি পানি মে গয়া ঝপাক। পেছন থেকে ঠেলা মারবো? চলো চলো, হবে হবে হবে, এই তো জিও। আর সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে করা। ঠান্ডা জলে নেমে রোদ পোয়ানো হচ্ছে।
তো চলো, লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চে আছে আজকে ভাত, আলু ভাজা, চাটনি, ফুলকপির তরকারি, ডাল, আর এটা মাছ। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এই প্রপার্টি এটা কিন্তু অনেকটাই বড়, আর প্রচুর এরকম টাইপের কটেজ করা রয়েছে, আর ভিলা আছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর এরকম কটেজ রয়েছে। আমার সাথে আজকে রুম শেয়ার করছে অনয়। রুমে গিয়ে একটু হালকা পাতলা আমরা রেস্ট নিয়ে নেবো, তারপর আবার বিকেলে আবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যা কিছু আছে সেটা আমরা পরে দেখবো, পরে জানবো, আর তোমাদেরও দেখাবো। আর সুইমিং পুলে নামলে না? সুইমিং পুল আজকে নামলাম না, একটু টায়ার্ড আছি। তারপরে এসে একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়ার ব্যাপার ছিল, ওই জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপর কালকে দেখা হবে পার্টি। জাস্ট ওয়াচ, কালকে ভীষণ ধামাকা হতে চলেছে। দাদা তোমার নাম? আমার নাম অভিজিৎ। অভিজিৎ। আর তোমার? সায়ন্তন। সায়ন্তন। আমি সুইমিং পুলে নামার জন্য বলছি, আর আমি কিন্তু নিজেই সুইমিং পুলে নামিনি। আমি জানি যে মানে প্রচণ্ড জল ঠান্ডা, এই ঠান্ডার ওয়েদারে সুইমিং পুলে নামা মানে তারপরে ওঠার পর কান ফান সব যন্ত্রণা করা শুরু করে দেবে। তো যাই হোক, কালকে দেখি, কালকেরটা কালকেই দেখা যাবে। এখন আমরা একটু আশপাশটা ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে এখানে একটা বাড়ি চোখে পড়লো, যেটা মানে চোখ সরাতে পারলাম না। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম। এই বাড়িটা দেখো, ওয়ালটা পুরোটাই মাটি, আর ওপরের যে টালিগুলো দেখছো ওটা মানে এটাও এক ধরনের টালি, মানে ডিজাইনার টালি। আর দাদার বাইক রেখে এখানে ফটো তুলছে, আর এদিকে ও নিজের গাড়ির ছবি তুলছে। আর তার থেকেও আর একটা জিনিস ভালো লাগছে, সেটাও তোমাদের দেখাই। জাস্ট আকাশটা দেখো, ওফ, মারাত্মক লাগছে কালারটা। তো চলো, সন্ধে হয়ে গেছে, আর এখন এখানে হবে বারবিকিউ। তো বারবিকিউর লোকেশনটাও তোমাদের একবার দেখিয়ে দিই, জাস্ট আমার পেছনে। তো এখানে এখন বারবিকিউয়ের সেট আপ চলছে। আমি অ্যাকচুয়ালি বনিদি এবং আমাদের যে লিড রাইডার, বান্টু, তাকে ডেকে নেবো। তো ডিনার নিয়ে বসে পড়েছি আমি, রুটি, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। তো চলো, আমার তো অর্ধেক খাওয়াও হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। তো কাল রাতে তো মানে ডিনারটা করার পর আর সেরকম ভিডিও বানাইনি, কারণ এখানটায় লাইটটা খুবই ডাউন ছিল, আর সেরকমভাবে দেখলাম যে ক্যাপচার হচ্ছে না। আর রুমে এসেও আর কোনো ভিডিও বানাইনি, জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন সকালবেলায় উঠলাম, একটু পরে ব্রেকফাস্ট হবে। তো জায়গাটা তো খুবই সুন্দর, আর আমার বেশ ভালোই লেগেছে, কারণ সেপারেটলি সব এরকম কটেজ করা রয়েছে। তো এখানে আরামসে থাকো, যদি রান্নাবান্না করতে চাও তাহলেও এখানে করতে পারো, সমস্ত রকম জায়গা রয়েছে। আর আজকেও কিন্তু আমাদের একটু সাইট সিন রয়েছে, তো সেখানে যাব। জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরই বেরাবো, তো সেগুলোও দেখতে পাবে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। আর হ্যাঁ, আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেইলি টু ডেইলি আপডেট মানে সব থেকে প্রথম আমি ওখানেই আপলোড করি, আর ভিডিও তো পরে আসে। তো যাই হোক, চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।